হাই এভরিওয়ান, আমি মুক্ত ফ্রম মুক্ত 360 ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে থাকা কানেক্টেড ওয়াইফাইয়ের স্পিড কম কম বেশি করে নিতে পারেন। ধরুন আপনি আপনার কোনো একজন বন্ধুকে বা কোনো একজন আত্মীয়কে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছেন, তো সেভাবে সে কী পরিমাণ ইন্টারনেট স্পিড ব্যবহার করছে, আপনি চাইলে তার ইন্টারনেট স্পিড কমিয়ে দিতে পারেন, আবার চাইলে বাড়িয়ে দিতে পারেন। আপনারটা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। আপনি চাইলে লিমিট করে দিতে পারেন যে সে এত বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না এবং সে কী পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেছে। তো এইসব নিয়ে আজকে আমি একটা ভিডিও করব, আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন। আপনারা সেই ভিডিওটা খুব ভালো রেসপন্স করেছেন, তাই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি যাব আমার ওয়াইফাই যাওয়াচ্ছি, যাওয়ার পর আমার ওয়াইফাই ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে আইপি সেটিংস। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ডিএসসিপি আছে, এটাকে স্ট্যাটিক করে নেব ওই আগের মতোই যেভাবে দেখিয়েছিলাম। রাউটারে ক্লিক করব, ক্লিক করে এটাকে ওপেন করে নেব। করার পর এখানে আমাদের টিপি লিঙ্কের সিকিউরিটি কোড দিতে বলবে, আমরা এখানে অ্যাডমিন দিয়ে দেব। প্রথম অক্ষর ছোটো হাতের হতে হবে এবং এটা আমরা অ্যাডমিন লিখে দেব। তো এখানের পর লগ ইন করবো। সাধারণত ডিফল্ট ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড এটাই হয়ে থাকে, এটা দিলেই হবে। আর যদি ওয়াইফাই পাসওয়ার্ড না পাল্টিয়ে থাকে, আপনি যদি না পাল্টান, তাহলে এখানে দেখছেন অনেক লেখা আছে। তো এখান থেকে আপনারা যাবেন ডিএসসিপিতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিএসপি সেটিংস, ডিএসপি ক্লায়েন্ট লিস্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লায়েন্ট লিস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টা ওয়াইফাই কানেক্টেড করা আছে, 3টা ওয়াইফাই কানেক্ট করা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনের মডেলটা হলো ওপো A15, এছাড়াও গ্যালাক্সি A13s কানেক্টেড, রিয়েলমি C21 ফোনটি কানেক্টেড। তো এখন আমি এখান থেকে একটা ওয়াইফাই পাসওয়ার্ড এখান থেকে একটু ওয়াইফাই স্পিড কমিয়ে দিব। তো এখান থেকে আপনাদের যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইন্ড আইপি, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে কপি করবেন। তো কপি করার জন্য এভাবে ক্লিক করবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। এটা এভাবে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এখান থেকে আপনাদের যেতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোল। এই ব্যান্ডউইথ কন্ট্রোল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সেটিংসটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ওই আইপি অ্যাড্রেসটা দিতে হবে যেটা আপনি কী করেছেন। তো এখানে এত করে দিলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, মিনিমাম ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। মানে এটা বোঝাচ্ছে যে আপনি সর্বনিম্ন কত ব্যান্ডউইথ স্পিড দেবেন এবং সর্বোচ্চ কত স্পিড দেবেন, এবং এটা হলো ডাউনলোড স্পিড এবং এটা হলো আপলোড স্পিড। তো আমি এটাকে M10 kbps, 10 kbps খুবই ক্ষুদ্র, এটা অনেক পরিমাণে কম, এটাই সর্বনিম্ন লিমিট। ওয়াইফাই সাধারণত 1 Mbps সর্বোচ্চ হয়ে থাকে। 1 Mbps হলো 1000 kbps। তো 1000 kbps এর মধ্যে আমি 10 kbps দিচ্ছি এবং এটা সর্বোচ্চ 20 kbps দিয়ে দিচ্ছি এবং এটাও 10, এটাও 20 দিয়ে এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ। তো দেখুন এটা সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটি এবং এটা মিনিমাম স্পিড 10, সর্বোচ্চ 20, মিনিমাম 10, সর্বোচ্চ 20, এটা এনেবল করা হয়ে গেছে। এখন এই মডেলের যে ফোনটি আছে সেটাতে যখন ওয়াইফাই বা ইউটিউব যখন বা যে কোনো কিছু চালানো হবে তখন সেটা শুধু ঘুরবেই, কোনো ইন্টারনেট পাবেন না।
যতক্ষণ না এই স্পিড বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমার কাছে সেই মডেলটি নেই, তাহলে আমি আপনাদের দেখে দিতে পারতাম। তো এভাবে আপনারা কমিয়ে দিতে পারবেন যে কারো ইন্টারনেট স্পিড, এবং যদি আপনারা বাড়াতে চান সেই ইন্টারনেট স্পিডটাই এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। সাপোজ এটাই আমি এটি আবার বাড়িয়ে দিব। তো এখানে আপনারা সর্বোচ্চ এখানে আপনারা 10 100 করে দিতে পারবেন, 1000, এবং তারপর আপনাদের ইচ্ছা মতো যত করে দিতে পারেন। সর্বোচ্চ 20,000 করা যায়। এটাই হলো সর্বোচ্চ ইন্টারনেট স্পিড করে দিলেন আপনারা। এখন এটা সেভ করে দিবেন। করার পর এটা আবার সর্বোচ্চ ইন্টারনেট স্পিড পেয়ে যাবে। এটা আবার সর্বোচ্চ তার ইন্টারনেট স্পিডটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ ইন্টারনেট স্পিড পেয়ে গেছে। এখন যদি আপনারা এই মডেলের ফোনটিকে চালানো হয়, দেখা যাবে যেটি খুব ভালোভাবেই চলছে। তবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিড কমিয়ে বেশি নিতে পারবেন। এবং আপনি যদি চান যে এগুলো করবেন না, তাহলে এগুলো সিম্পলি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। তাহলে ইন্টারনেট স্পিড আগে যেমন ছিল সেরকমই থাকবো, না কম না বেশি। এভাবে আপনারা করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। অবশ্যই লাইক এবং শেয়ার তো মাস্ট।